আমি নবদিগন্ত সামাজিক সংস্থার সহসভাপতি বলছি, মিঠু দেবনাথ। নমস্কার সমস্ত সাংবাদিক বন্ধুদের। প্রথমে আমি নবদিগন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাই আপনারা এখানে এসেছেন বলে। আমরা 15ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের রজত জয়ন্তী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা 2021 সন থেকে আমরা এই রক্তদান উৎসবের সূচনা করেছিলাম। টানা দীর্ঘ 25 বছর হতে চলল আমাদের এই রক্তদান শিবিরের। করোনা মহামারীর সময়ও যখন করোনা কাল চলছিল তখনও আমাদের এই রক্তদান শিবির থেমে থাকেনি। আমরা প্রতিনিয়ত চালিয়ে গেছি আমাদের এই রক্তদান শিবির। আমরা এই রক্তদান শিবিরের মাধ্যমে হয়তোবা আমরা অনেকের প্রাণ বাঁচাতে পেরেছি। আমাদের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়কে আমরা আমন্ত্রণপত্র পাঠিয়েছি। ওনার কাছ থেকে এখনো আমাদের কাছে কিছু কনফার্মেশন আসেনি, তবে আলোচনা চলছে ওনাদের সঙ্গে। এছাড়াও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী ভক্তি সুধানন্দজি মহারাজ। এছাড়া 34 নং এবং 35 নং ওয়ার্ডের কর্পোরেটর দুজন উপস্থিত থাকবেন, শ্রী তুষারকান্তি ভট্টাচার্য এবং শ্রী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়। এছাড়াও আমাদের একটা স্পেশাল উইংস আমাদের এখানে কাজ করে যায় রক্তদানের মাধ্যমে। এই বছর আমাদের 30 জন রক্তদাতা রক্ত দেবেন বলে সম্মতি জানিয়েছেন। তার মধ্যে আরো 21 জন আমরা স্ট্যান্ড বাই কন্ডিশনে রেখে দিয়েছি, কারণ আমাদের যে স্পেশাল উইংস সারা বছর রক্তদানের কাজ করে থাকে। যখনই যার রক্তের প্রয়োজন পড়ে আমরা ওই স্পেশাল উইংস থেকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপের মাধ্যমে যদি কেউ রক্ত প্রয়োজন হয় রিকুইজিশনের মাধ্যমে আমরা ওনাদেরকে সারা বছর আমরা রক্ত দিয়ে থাকি। এছাড়া আমাদের সারা বছরের নবদিগন্ত কর্মকাণ্ড সম্পর্কে তো সবাই জানা আছে আপনাদের। আমাদের টোটাল সারা বছর 17টা আমরা প্রোগ্রাম পরিচালনা করে থাকি। তার মধ্যে আমি 3টে আপনাদের সামনে তুলে ধরছি। যেমন একটা হলো আমাদের দৃষ্টিহীনদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। সেটা মনে হয় ক্লাব স্তরে আর কোনো জায়গাতে এটা নেই। এটা আমরাই প্রথম চালু করেছি। এখানে 15 জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী প্রতি শনিবার এবং রবিবার এখানে এসে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তার নিয়ে থাকেন, এবং যখন ওনাদের কমপ্লিট হয়ে যায় তাদেরকে আমরা শংসাপত্র দিয়ে থাকি। এছাড়া আমরা একটা বুক ব্যাংক পরিচালনা করি, যেখানে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের দরিদ্রহীন যাদের পাঠ্য বইয়ের দরকার হয় তারা আমাদের এখান থেকে এই বই নিয়ে তার পড়াশোনার সুযোগ করে নিতে পারেন, এবং তার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই বইগুলোকে আবার আমাদেরকে ফিরিয়ে দিতে হয়, যেন আমরা পরবর্তী সময়ে অন্য আরেকজনকে দিতে পারি আমরা এই সুযোগটা। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা লাইব্রেরিও পরিচালনা করে থাকি। সেখানে প্রতিনিয়ত প্রচুর লোক এসে বই পড়ার মাধ্যমে তার আনন্দ উপভোগ করে থাকেন। এছাড়া সারা বছর আমাদের বিভিন্ন কর্মসূচি থাকে, সেগুলো আপনারা সবাই জানেন। রাখি বন্ধন, দুর্গাপূজা, শিশু উৎসব। আমাদের গত বছর আমাদের 25তম শিশু উৎসব আমরা পরিচালনা করেছিলাম। তো আমাদের সারা বছরে এইসব কর্মকাণ্ড আমাদের চলে থাকে। নমস্কার, আমি সহসভাপতি নবদিগন্ত মিঠু দেবনাথ। আমি শ্রী সৈকত সাহা, কার্যকরী কমিটির সদস্য। আমি শ্রী ভাস্কর দে, সহসভাপতি নবদিগন্ত। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে?
তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।